নাদাইনাহু আইয়া ইব্রাহিম। ইব্রাহিম নবী শুধুমাত্র পরীক্ষা পরীক্ষা পরীক্ষা, শেষ পর্যন্ত বয়স অনেক বেশি, সন্তানও নাই। আল্লাহর কাছে বলছে, আল্লাহ রাব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ তুমি তো পরীক্ষা দিতেছ, আমারে তুমি একটা নেক সন্তান দান করে দাও। আল্লাহ বলে কবুল। জোরে কোন সুবহানাল্লাহ। এবার কবুল হয়েছে কার ঘরে জানেননি? সারার ঘরে সন্তান নাই, যেই মহিলার ঘরে সন্তান হয় না তারে জিজ্ঞাসা করবেন, বোন আমার, তোমার যে সন্তান নাই, সংসার করতেছ, 2 বছর হয়ে গেছে সন্তান নাই, 8 বছর হয়ে গেছে সন্তান নাই, 12 বছর হয়ে গেছে সন্তান নাই। সমাজের অনেক মানুষ আছে, যদি মহিলার ঘরে সন্তান না হয়, অনেক সময় ধর্মের দোহাই দিয়ে, অনেক ইশারা দিয়ে কথা কয়, এর লাগে তোর ঘরে বাচ্চা হয় না, এই জন্য তোর ঘরে সন্তান হয় না। এমন কিছু মানুষ সমাজে আছে না নাই? আপনারা জবান খুলে বলেন, সন্তান দেওয়ার মালিক কে? ওই মহিলা উত্তর দিবে, ও বোন, তোমার ঘরে 6 বছর হয়ে গেছে সন্তান হয় না, তুমি কি ছেলে সন্তান চাও না মেয়ে সন্তান চাও? যার ঘরে সন্তান হয় না সে উত্তর দিবে জানেননি? সে উত্তর দিবেন, ও বোন আমার, ছেলে বুঝি না, মেয়ে বুঝি না, আতর বুঝি না, ল্যাংরা বুঝি না, বোবা বুঝি না। আল্লাহ যদি আমার যে কোনো একটা সন্তান দিত, তাইলে সমাজের কলঙ্কের হাত থেকে আমি শান্তি পাইতাম। আপনারা জবান খুলে বলেন, সন্তান দেওয়ার মালিক কে? হাজরা আলাইহিস সালামের ঘরে আল্লাহ পাক একটা সন্তান দিলেন। বহুত বছর পরে শেষ বয়সে সন্তান একটা দিছে, আর মাঝখান দিয়ে আগুনে জেলে ফেলায় অনেক পরীক্ষা করছে। সারাকে নিয়ে আমার একটা পরীক্ষায় পড়ছিল, কিন্তু হাজারা ঘরে যখন সন্তান হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আর একটা পরীক্ষার ইশারা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হে ইব্রাহিম, তোমার ঘরে সন্তান ছিল না, আপনারা বলেন সন্তান দেওয়ার মালিক কে? আমি আল্লাহ তোমার দোয়া কবুল করেছি, তোমাকে সন্তান দিয়েছি, কিন্তু আমি আল্লাহর নির্দেশ হলো, এই সন্তান তুমি এমন একটা জায়গায় নিয়ে যাইবা, যেই জায়গার ভিতরে কোনো মানুষ নাই, যেই জায়গার ভিতরে কোনো পাক পাখালি নাই, যেই জায়গার ভিতরে কোনো ধরনের গাছ গাছালি নাই, এমন নীরব একটা জায়গায় চলে যাবে, নীরব একটা জনমানবহীন শূন্য জায়গায় তুমি চলে যাবে। এই মুহূর্তে যদি আমি কাউকে বলি, এ ভাই আমার, একটা ভাঙ্গা কবরে যাইয়া রাতের বেলা সারা রাত বসে থাকেন, আপনি বলবেন পারবো না। বিশ্ব হুজুর কইছে, কয় না পারবো না। আম্মা কইছে, কয় না পারবো না, আমার ডর লাগে। এমন একটা নীরব জায়গায় ইশারা পাইলে অনেকে যাইতে চাইবো না, কিন্তু হুকুম যখন হবে আল্লাহর, এখানে কেউ ভয় করে না। আপনারা জবান খুলে বলেন, রক্ষা করার মালিক কে? হ্যাঁ যুবক ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন কয়, ইব্রাহিম, তোমার সন্তান নিয়া নিবিড় অরণ্যে একাকী নীরব জনমানবহীন শূন্য জায়গায় তুমি চলে যাও। এবার হাজরা আলাইহিস সালামকে সাথে লইয়া, এবারে সন্তানটারে সাথে নিয়া, ছোট বাচ্চা, এমন ভাবে তিনি চলে গেছে। ওই জায়গার ভিতরে যাওয়ার পর ডানে কোনো মানুষ নাই, বামে কোনো মানুষ নাই, সামনে কেউ নাই, পিছনে কেউ নাই। ও বন্ধু, মস্কের ভিতরে শুধুমাত্র অল্প খাবার, শুধুমাত্র অল্প খাবার, শুধুমাত্র অল্প পানি, কিন্তু কেমনে এইগুলো দিয়ে তিনি কাটাবেন? এই কথা বলে তিনি জনমানবহীন শূন্য একটা জায়গায় চলে গেছে। জায়গায় গিয়ে বসতে দেরি, কিছুক্ষণ পরে ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী হাজরাকে ডাক দিয়ে বলেন, হ্যাঁ হাজরা, আমি তোমাকে ঘর থেকে বের করে নিয়ে এসেছি, এখানে কোনো মানুষ নাই, কেউ নাই, যার কেউ নাই তার কে আছে? ইব্রাহিম আলাইহিস সালাম কয়, হাজরা, আমি চলে যাওয়া লাগবে, তোমাকে এখানে এমনি রেখে যাব, আমি এখান থেকে চলে যাওয়া লাগবে, তুমি তোমার সন্তান নিয়ে তুমি এখানে বসে থাকবে। হাজরা আলাইহিস সালাম কয়, স্বামী গো, স্বামী, আমি হইলাম একা, আমার সন্তান একা, আপনি চলে গেলে আমি একটা মহিলা মানুষ কেমনে এই মরুভূমির বালুর মধ্যে থাকবো? হ্যাঁ স্বামী, খাবার অল্প, শেষ হয়ে গেলে আমি খাবার আনবো কোথায় থেকে? ইব্রাহিম আলাইহিস সালাম বলে, না না, কিছু করার নাই, আমাকে যাওয়াই লাগবে। এবার হাজরা আলাইহিস সালাম বলেন, হ্যাঁ স্বামী, আপনি কি আপনার নিজের মন গড়া যাইতেছেন নাকি অন্য কোনো ইশারায় যাইতেছেন? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, হাজরা, আমি আমার মন গড়া যাই না গো, আমারে হুকুম করেছে একজন, জবান খুলে বলুন তিনি কে? পৃথিবীর মানুষ। হাজরা আলাইহিস সালাম বলেন, স্বামী গো, এতক্ষণ আপনার সঙ্গে পেশাল করেছি, আমাকে নিয়ে ভেবেছি, আমার সন্তানকে নিয়ে ভেবেছি, খাবার নিয়ে ভেবেছি, হুকুম যদি আল্লাহর হয় আপনি নির্দ্বিধায় চলে যান, আমার আল্লাহ আমার এবং আমার সন্তানকে না খাওয়াইয়া মারবে না।
রিজিকের মালিককে। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন। ইব্রাহিম নবী যখন চলে গেলেন, হাজার আলাইহিস সালাম সন্তানকে নিয়ে বড় বোনের বাড়িতে। আর দিনের বেলা যেমন তেমন, রাত্রটা কেমন কাটে, নাই কোনো তাবু, নাই কোনো বাড়ি, নীরবে নীরবে কেমনে কাটাই রে দুধের বাচ্চাটা লইয়া। এবার ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেছে আল্লাহর হুকুমে, হিজরত করলো। আর এই দিক দিয়া খাওয়ান শেষ হয়ে গেল। ছোট বাচ্চা তো বাড়ি খাবার খাইতে পারে না, মায়ের স্তনের মধ্যে দুধ, কিন্তু যখন খাওয়ান থাকে না, পুষ্টিকর খাবার থাকে না, মায়ের স্তনের মধ্যে দুধ থাকে না। হ্যাঁ বন্ধু, মায়ের দুধের দাম আছে না নাই? আঙ্গুর দেশের পোলা পান্ত 2 কেজি আঙ্গুর ফল খাওয়াইয়া মনে করে মায়ের ঋণটা শোধ করে বেড়াইছে না রে না। তুমি মায়ের দুধ যে পান করেছো, মায়ের 1 ফোঁটা দুধের দামও শেষ হয় না রে। মায়ের 1 দান দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপ পশু বানাইল ঋণ শোধ হবে না। এমন ধরদি ভবে কেউ হবে না আমার মা। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা। এ 16 কাটার বাবা, ওয়াজির ভিতরে মার কথা বলছি। আমি তাহিরের যদি 2 সেকেন্ডের জন্য ভালো লাগে থাকে রে আব্বা, জীবনে কোনোদিন বুড়া বাপটারে দমক দিও না। তোমার বুড়া বাপটা তোমার জন্য বস্তা টানতে টানতে টেনশন করতে করতে দাড়ি ফাইকে গেছে, নাইলে তোমার বাপের কিন্তু দাড়ি পাকার বয়স হয় নাই। তোমার বাবা তোমার জন্য বস্তা টানতে টানতে কোমরের হাড় ক্ষয় হয়ে গেছে, কিন্তু তোমার বাবার কিন্তু হাড় ফাঁকা হওয়ার বয়স হয় নাই। পিঠের দ্বারা বেদনা করে, চোখের গোড়া বইলা গেছে, চোখের গোড়া দিয়ে পানি পড়ে। তোমার মা কিন্তু এমনিতে কষ্ট কইরা এমনিতে বুড়া হয় নাই, তোমার বাপটা কষ্ট করতে করতে বুড়া হইয়া গেছে। আর তোমার মা সংসারের বোঝা টানতে টানতে বুড়া হইয়া গেছে। এই জন্য আমার যুবক ভাইরা অনুরোধ করে বলি রে, এই পৃথিবীর মধ্যে সারা দুনিয়া গুইরা যদি বলি, সব মানুষের মধ্যে তুমি কারে 1 নম্বর রাখবা? পৃথিবী গুইরা এসে আমার কাছে বলবা, হুজুর কত জায়গায় গেছি, নিজের খাওয়ানোর চিন্তা আগে করে, কিন্তু মায়ের কাছে ছিলাম, মা নিজের খাবারের চিন্তা করে নাই, নিজের কষ্টের চিন্তা করে নাই, না খাইয়া আমারে খাওয়াইছে। এই জন্য পৃথিবী ঘুরার পুরো দেখবা মায়ের তুলনা কেবল মাত্র মা। কথা কোনো ঠিক না? জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার মা। মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না মা গো জান্নাতের চাবি আমার মা, মা মা গো জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার মা। মার কথা বলছিলাম, মা মার তুলনা কেবলমাত্র মা। হাজারা বলেছি ঘরের ভিতরে পানি নাই, খাওয়ান নাই, কোনো কিছুই নাই, জিহ্বাটা শুকাইয়া গেছে, খাওয়ানোর অভাবে স্তনের দুধ শুকাইয়া গেছে। আমি না যেমন তেমন একদিনের জায়গায় 3 দিন না খেয়ে থাকবো, কিন্তু আমার জাদুমনির কষ্ট আমি মায়ের সহ্য হয় না। আপনারা যখন কোনি বলেন নিঃস্বার্থে যেই মানুষটা ভালোবাসে ওই মানুষটার নাম কি? নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো,
সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন, এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। মা তোর আপন কইর যতন, মা তোর আপন কইর যতন, মা অমূল্য ধন, এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। হাইরি ও শোলকাটা গৌসিয়া মইনিয়া ইসলামী সুন্নি সংগঠনের বন্ধু, ও আনোয়ারের বাবা মা ওই এবার হাজারা কই আমার স্তনের মধ্যে দুধ নাই, আমার জাদুমণি কান্দে গলা শুকাইয়া গেছে। হঠাৎ করে তাকাইয়া দেখি সামনে ঝর্ণার মতন পানি উতলাইতেছি, শাড়ি কাপড়টার মাটির মধ্যে খেসাইয়া দৌড় দিছে, পানির ফুয়ারা দিকা দৌড় দিছে, একটা পাহাড়ে দৌড় দিছে, পাহাড়ের নাম হলো সফা। যাইয়া দেখে রৌদ্রের আলোর কারণে, তাপের কারণে বালুগুলা চিকচিক করতেছে, মূলত পানি না, মার মনটা ভাঙ্গা গেছে। হঠাৎ কইরা নিরাশার আশা করে সামনে তাকাইছে, সামনে তাকাইয়া দেখে আবার পানিগুলো ফোয়ারার মতো উঠতেছে, ঝর্ণার মতো উঠতেছে। আওলাকে সে পাগল বেশে শাড়ির কাপড়টা মাটিতে কেসরাইয়া দৌড় মারছে, যাইয়া দেখে সেই পাহাড়ের মধ্যে বালুগুলা রৌদ্রের কারণে চমকাইতেছে, আসলে কোনো পানি নাই। ওই দিক দিয়া সন্তান মরুভূমির বালুর উপরে একটা কাপড়ের মধ্যে শুয়ে রয়েছে সন্তান, আর এই দিকটা মা একটা সাফাতে গেল, আবার মার হয়ে গেল। এই পৃথিবীর মধ্যে অনেকগুলা নিদর্শন আছে রে বাবা, এর মধ্যে একটা নিদর্শন হলো সাফা, আর একটা নিদর্শন হলো মারওয়া। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। আপনাদের কি কষ্ট হচ্ছে? কারণ সামনে কুরবানির ঈদ, অনেকে বলবে যে হজের মাসে কি ওয়াজ করলো। প্রসঙ্গ তো আছে, মেরাজ আসলে মেরাজের ওয়াজ করি, মহরম আসলে মহরমের ওয়াজ করি, পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে ওই ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করি। এখন যদি এই ওয়াজটা না করি হক আদায় হবে না। ঠিক না বেঠিক? আপনারা জবান খুলে ভালো আবার আওয়াজ করবেন আল্লাহু আকবার। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় সাফা এবং মারওয়া আল্লাহর নিদর্শন সমূহের মধ্যে অন্যতম নিদর্শন। এই হাজরা একবার সাফায় গেল, সাফা থেকে মারওয়া গেল, মারওয়া থেকে সাফায় আসলো, সাফা থেকে মারওয়া গেলেন। এমন ভাবে সাফা মারওয়া একবার নয় দুইবার নয়, হযরতে হাজরা 7 বার পানি দেখে দেখে দৌড় দেয়, কিন্তু গিয়ে দেখে পানি নাই, রৌদ্রের আলোতে বালুগুলা চকচক চকচক করতেছে। এই হাজরা শেষ পর্যন্ত ওই মারওয়ার পানে বৈশা দুইটা হাত আমার আল্লাহর দরবারে বাড়াইয়া দিলেন। ইন দি মিন টাইমে সাফা পাহাড়ের মধ্যে হাত বাড়াইয়া দিলেন। এবার হাত যখন বাড়াইয়া দিলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, এ জিবরাইল, আমার হাজরা যাইয়া বলে দে আমি আল্লাহ দৌড় পছন্দ করে ফেলেছি, সন্তানের কাছে যেন চলে যায়। একটা কথা খেয়াল করে দেখেন, এখন হাজিরা গেলে মক্কায় সাফা মারওয়া দৌড়ানো লাগে, এটা আমার আল্লাহ রাব্বুল আলামিন হাজরা দৌড়টাকে পছন্দ করে ফেলেছে। বুঝেন নি কিছু? বন্ধুগণ আমার, এবার হাজরা একটা দৌড় দিলেন, দৌড় দিয়ে তিনি সন্তানের কাছে গেলেন। সন্তানের কাছে গিয়ে দেখেন ইসমাইল আলাইহিস সালাম পা দুইটারে নাড়াইতেছে। এই পা দুইটাকে যখন নাড়াইতেছে, পায়ের গোড়া দিয়ে আমার আল্লাহ পানির নিচ থেকে ঝর্ণার ধারা বাহির করে দিয়েছে। হাজরা একবার ডান দিকে বান দেয়, পানি বাম দিকে যায়, বাম দিকে বান দেয়, পানি সামনে যায়, সামনে বান দেয়, পানি পিছনে যায়। এমন ভাবে বান দিলেন, উপর থেকে আওয়াজ আসলো, এ হাজেরা, তুমি যদি আজকে পানিকে থাম না বলতা, আমি আল্লাহ রাব্বুল আলামিন সারাটা পৃথিবী জমজমের পানি দিয়া সাজাইয়া দিতাম। ডাবের পানি দাঁড়ায়া পান করা হারাম, কূপের পানি দাঁড়ায়া পান করা হারাম, কূপের পানি দাঁড়ায়া পান করা হারাম, ওই পুকুরের পানি দাঁড়ায়া পান করা হারাম। একমাত্র একটা পানি, জমজমের পানি দাঁড়ায়া পান করা হলো সুন্নাহ। পানিটার নাম কি?
জোরে কন্যা পানির নাম কি? হাজিদের একটা জমজমের নেশা আছে না নাই? হজ থেকে আসলে মানুষ একটু পানি আশা করে, কথা কোন ঠিক না বেটি? পানি পানি। বিজ্ঞানীরা বলতেছেন এই পৃথিবীর মধ্যে সবচেয়ে সুস্বাদু এবং সবচাইতে বিশুদ্ধ এবং মিনারেল ওয়াটার হলো একমাত্র মর্যাদাপূর্ণ পানি। চিৎকার মেরে কোন জমজমের পানি, যেরকম মারহাবা। জমজমের পানি সাধারণ জিনিস না। বন্ধুগণ, এবার হযরত ইসমাঈল আলাইহিস সালামের পায়ের গুঁড়া দিয়া জমজমের পানি, এবার পানি পান করলেন। পানি যেখানে আছে মানুষও সেখানে আসে, পানি যেখানে আছে পশু পাখিও সেখানে আসে। আস্তে আস্তে সেই জায়গার ভিতরে মানুষের বসতি শুরু হয়ে গেছে। ইসমাঈল আলাইহিস সালাম ধীরে ধীরে সেই জায়গার মধ্যে বড় হইতেছে। মোটামুটি যখন চলাফেরার বয়স হয়েছে, ওই দিক দিয়ে ইব্রাহিম নবী এখনো আসে নাই। ইব্রাহিম নবী যখন ইসমাঈল আলাইহিস সালাম যখন চলাফেরার বয়স হয়েছে, ওই দিক দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম আবার স্বপ্ন দেখলেন। আল্লাহ ডাক দিয়ে কয়, হে ইব্রাহিম, তুমি তোমার পছন্দের জিনিসটা কুরবানি করো। তিনি উট কুরবানি করলেন, আমার আল্লাহর পছন্দ হয় নাই। দুম্বা কুরবানি করলেন, আমার আল্লাহর পছন্দ হয় নাই। আল্লাহ ডাক দিয়ে কয়, হ্যাঁ ইব্রাহিম, তুমি তোমার সব চাইতে প্রিয়তম জিনিসটা কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে কয়, গরু কুরবানি দিলাম, আল্লাহ পছন্দ করে নাই। উট কুরবানি দিলাম, আল্লাহ পছন্দ করে নাই। কুরবানি যত প্রাণী আছে সব কুরবানি দিলাম, এরপর আল্লাহর পছন্দ হয় নাই। বুঝেছি, গরুর চাইতে, দুম্বার চাইতে, সব চাইতে আমার কাছে প্রিয় হলো আমার সন্তান ইসমাইল। যদি প্রয়োজন হয় আল্লাহকে রাজি করতে যাইয়া ইসমাইলরে আমি কুরবানি করে দিব। আজকাল বাজারে বাজারে গরু ওঠে, সেদিন যদি ইসমাইল ইসলাম কুরবানি হতো, বাজারে বাজারে মানুষ উঠতো। ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে কয়, এখন বাড়িতে যাওয়া লাগবে। সেখান থেকে আল্লাহকে রাজি খুশি করার মন্ত্র লইয়া যখন তিনি হাজেরার কাছে আসলেন, তখন হাজেরার কাছে কেমনে বলবে? সত্য হইল তো মা সন্তান কুরবানি কথা বললে মন খারাপ করতে পারে, কিন্তু মার কাছে বলে নাই, স্ত্রীর কাছে বলে নাই। কিন্তু না বইলা তিনি কখন আসতে জানেননি? ফালাম্মা বালাগা মাআহুস সাইয়া, যখন ইসমাঈল আলাইহিস সালাম চলাফেরার বয়স হয়েছে, ওই মুহূর্তে ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রীর কাছে না বইলা সন্তানকে একটু ডাকাইছে। সন্তান টুকিটাকি কথা বলতে পারে, মোটামুটি চলাফেরার বয়স হয়েছে। ওই মুহূর্তে সন্তানকে ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, ইয়া বুনাইয়া, হে আমার বাবা, ইন্নী, অবশ্যই আমি আরা দেখেছি, ফিল মানামে, ঘুমের ঘরে স্বপ্নে, আন্নী, অবশ্যই আমি আসবাহুকা, তোমাকে জবাই করেছি, ফানজুর মাযা তারা, এই ব্যাপারে তোমার মতামত কি? আম গাছ আম ধরে, জাম গাছে জাম, যেমন বাবা তেমন সন্তান। যার পায়ের গোড়ালে দিয়া জমজমের পানি বের করে, তার ভিতরে খোদার প্রেম আছে না নাই? ডাক দিয়া বলে, ও বাবা, ফানজুর মাযা তারা, এই ব্যাপারে তোমার মতামত কি? সন্তান ডাক দিয়া কয়, ইয়া আবাতি ফাআল মা তুমার, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও বাবা, আল্লাহর পক্ষ থেকে আপনি যা আদিষ্ট হয়েছেন, মা তুমার, যা আদিষ্ট হয়েছেন, যা নির্দেশ প্রাপ্ত হয়েছেন, আপনি তাই করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্তি পাবেন। বাপেও রাজি, সন্তানেও লাগছে না আগুন, কথা ঠিক না বেটি? এবার বাবাও রাজি, সন্তানেও রাজি। ওই মুহূর্তে এবার ইব্রাহিম আলাইহিস সালাম হাজেরার কি কই শুনেন না? ডাক দিয়া কয়, হাজেরা, অনেকদিন পরে আসছি, সন্তান নিয়ে বেড়াইতে যাবো, ঘুরতে যাবো, সন্তানটারে সুন্দর করে সাজাইয়া দাও। সন্তানটারে সুন্দর করে সাজাইয়া দিলেন। যেই মাত্র ঘর থেকে বাপ পুলাটা লইয়া বাইরে হয়ে গেছে, ওই মুহূর্তে শয়তান ইব্রাহিম হযরত হাজেরার কাছে আসলেন। আয়েশা ডাক দিয়া কয়, কোথায় সন্তানটারে বাপ জবাই করে ফেলবে। একবার তারা ডিল মারলেন পাথর দিয়া, দুইবার তারা ডিল মারলেন পাথর দিয়া, তিনবার মারলেন, চারবার মারলেন, 7 বার ডিল মারলেন। এই ডিল মারাটা আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে। আল্লাহ কয়, হাজিরা রে, কিয়ামত পর্যন্ত আইবি, এখানে পাথর মারা লাগবো। আরে জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সোনার মদিনা বহু দূরে, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, অন্তর জুড়ে মদিনায় আছে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে।
গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো দুঃখ রইল না, তাহার মনে আর কোনো দুঃখ রইল না। যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো দুঃখ রইল না, তাহার মনে আর কোনো নাই। আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, অন্তর জুড়ে হে মদিনা মদিনা বলে জিকির করে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হাই রে ও শুলকাটার বাবা, যার কেউ নাই তার কে আছে। সত্যের প্রতি অনেক কাটা হবে, কাটা বেদ করে সামনে যাওয়ার নাম হলে হিদিনা সিরাতাল। কাটা তো সবার জন্য হবে না, ফুলসিরাত তো সবার জন্য কঠিন হবে না, প্রেমিকের জন্য পৃথিবী সমান প্রশস্ত হবে। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। वो जाने वाले हाजी जब जाओ तुम मदीना, दरबारे मुस्तफा में मेरा सलाम कहना। वो जाने वाले हाजी जब जाओ तुम मदीना, जब जाओ तुम मदीना, दरबारे मुस्तफा में मेरा सलाम कहना। सुभान अल्लाह। कौन हाय रे 7 বার দিল মারলো, কয়বার? হাজিরা গেলে কিছু মুরব্বি দিহি সাতাটার এমনি ভিতরে ঢুকাইয়া ইটাটা লইয়া জোরে জোরে শয়তানটার কপালটা মানে আমার আম্মা যখন গিয়ে সুমরা করতে বুঝছিস না ভাই না, যাওয়ার পরে এই যে হাঁটুর মধ্যে বেদনা, আম্মার ডায়াবেটিস হলো 20, এরপরে ওই উমরা যাওয়ার পরে শক্তি পাইলিছে, এরপরে বাবারে ভাত তো লইয়া এমন ভাবে লইছে, লইয়া দিয়ে যে বিড়ি দেখে দৌড় মারছে রে আমার আম্মা, আমার সামনে ওই ফাউ দিয়া কই শয়তানকে দিয়া লই একবার এমনি লইয়া একবারে ও হাবিটার কপাল মানে শয়তানটার কপাল মারছে। এখনো এটা আসেনি, এটাই হজের হুকুম। দৌড়াদৌড়ি আসেনি, হজের হুকুম। বাবা শুধু খানকাত বয় হুকুম না, প্রেমের সাথে দৌড়াদৌড়িও হুকুম। আরে বড় কইরা কোন সুবহানাল্লাহ কোন কে লাগা বলেন, ইজ্জতের মালিক কে রে? সোজা চলে গেছে মিনার প্রান্তরে, সন্তানের বাপ একটা মাঠে, বাবা সন্তানরা কয় পুত্রে আমি চাইতেছি তোমার এখানে জবাইটা করবো, তুমি কি কয়? ফুতে ডাক দিয়ে কে আব্বা আমি রাজি আছি, তবে জবাই করার আগে আমার চোখ 2টা বাঁধতে হবে, পা 2টা বাঁধতে হবে, হাত 2টা বাঁধতে হবে। আমি না আপনার ফুলা, দীর্ঘদিন ফুলারে দেখতেও তো সব মিটে নাই, আমার চোখের দিকে তাকাইলে আপনার মায়া লাগতে পারে, আর মায়া লাগলে আমার আল্লাহ বেজার হয়ে যেতে পারি। বাবা আমার চোখ 2টা বেঁধে দেন। যেই মাত্র চোখ 2টা বেঁধে দিছি, হাত পা যখন বেঁধে দিছি, এই সন্তান আবার তার আব্বার ডাক দিয়া কয়, বাবা ও বাবা আমার হাতের বাঁধন খুলে দেন, আমার পায়ের বাঁধন খুলে দেন, আমার চোখের বাঁধন খুলে দেন। কয় কেন? কয় আপনি যদি আমার হাত পা বান্দা জবাই করেন, কিয়ামত পর্যন্ত মানুষ আপনারে বলবে ইসমাইল রাজি ছিল না, রাজি থাকলে হাত পা বাঁধলো কেন? নিঃসন্দেহে সন্তান রাজি ছিল না, আপনাকে অপবাদ দিতে পারে। ও বাবা হাত পা খুললা দেন, চোখ 2টা খুললা দেন, মানুষে যেন বলে আমি ইচ্ছায় আল্লাহকে রাজি করতে যাইয়া তলোয়ারের নিচে আমি গলা পেতে দিয়েছি। এরপরে সন্তানের বাঁধনগুলো খুলে দিল, হাতের বাঁধন খুলে দিয়েছে, পায়ের বাঁধন খুলে দেওয়ার পর এবার ইব্রাহিম আলাইহিস সালাম কই বাবা শুইয়া যাও। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন,
فلما أسلما وتله للجبين বাবাও রাজি, পোলায়ও রাজি, সুবহানাল্লাহ কোন গেলে আর আসমানটা থরথর করে কাঁপতেছে। কি হইতেছে? বাবা হইয়া সন্তানের গলায় ছুরি চালাইব, এটা কেমন ইতিহাস? এবার সন্তানটার মাটির মধ্যে শুয়াইলো। ও বন্ধু, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, সন্তানটার মাটির মধ্যে শুয়াইয়া গলার মধ্যে যখন তলোয়ারটা ধরবে, ছুরিটা ধরবে, কিন্তু গলার ভিতরে ছুরি তো যায় না রে। পাথরে টাচ করলে পাথর ফেটে যায়, কিন্তু গলার মধ্যে ধরে না। ইব্রাহিম নবী ছুরিরে ডাক দিয়ে, ছুরিরে গলা কাটস না কেন? ইব্রাহিম নবীরে ছুরি ডাক দিয়ে কয়, আপনি আমার বলতেছেন একবার ছুরি কাটার জন্য, আর আমি নির্দেশ পাইতেছি শতবার, খবরদার আমার জবিহুল্লাহর গলায় কিন্তু টাচ করিস না। আল্লাহ আকবার না কেন? দেখেন এবার যখন এইভাবে কই, লাস্ট যখন দুইবার দেওয়ার পর তৃতীয়বার একদম চূড়ান্ত, এবার যেই মাত্র চূড়ান্ত ছুরিটা চালাইব, ওই মুহূর্তে আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল, ও জিবরাইল। জিবরাইল আলাইহিস সালামের জীবনে কয়েকবার দ্রুত গতিতে আসছে। একবার হলো ইউসুফ আলাইহিস সালামকে তার 10 ভাই মিল্লা যখন কূপের মধ্যে ফেলে দিয়েছে, আল্লাহ ডাক দিয়ে, ও জিবরাইল, আমার ইউসুফ কুয়ার পানির সাথে বডিটা লাগার আগে তোমার পাখাগুলো পানির নিচে বিছাইয়া দিয়া আমার ইউসুফের জন্য বাড়ি বানায়া দাও। দ্বিতীয়বার হলো, দ্বিতীয়বারটা পরে, কিন্তু আগে কইতাছে আর কি, ইব্রাহিম আলাইহিস সালাম দ্বিতীয়। এরপর বোঝার জন্য বলছি, উহুদের জমিনে যখন আমার নবী যখন দন্ত মুবারক ভাঙলেন, মাথা মুবারকের উপরে যখন হেলমেট ঢুকে গেছে, আর রক্ত মুবারক গুলো বায়া বায়া এই দিক দিয়ে যখন পইরা যে এই মাত্র দাড়ি মুবারক থেকে রক্ত মুবারকের ফোঁটাটা ঝরে গেছে, আল্লাহ ডাক দিয়ে, ও জিবরাইল, যাও যাও, আমার বন্ধু নবীর দন্ত মুবারকের রক্ত মুবারক জমিনে পড়ে যাচ্ছে। একটা ফোঁটা মুবারক যদি জমিনে পড়ে, কিয়ামত পর্যন্ত এই জমিনে কোনো গাছপালা হবে না। তাড়াতাড়ি যাইয়া আমার বন্ধু নবী রক্ত মুবারকটা হাতে নিয়ে নাও। জিবরাইল সাল্লাম তৃতীয়বার যে আসলেন দ্রুত গতিতে আমার নবী রক্ত মুবারকটা নেওয়ার জন্য। আর তৃতীয়বার হলো ইব্রাহিম আলাইহিস সালাম যখন তিনি গলার মধ্যে ছুরি চালাইব, ছুরিটা গলায় যাওয়ার আগে আল্লাহ বলে, হো জিবরাইল, জান্নাত থেকে একটা দুম্বা লইয়া আমার ইব্রাহিমের কাছে যাও। এবার ওই দুম্বাটা লইয়া রওনা হইছে। আসমান থেকে জিবরাইল সাল্লাম যখন সন্তানের গলার মধ্যে ছুরি চালাইব, ওই জিবরাইল সাল্লাম উপর দিকে ডাক মেরে কয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম সেটা শুনলেন, শুনে বলতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর সন্তান ছুরির নিচে থেকে কয়, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাসবিহ এখনো আয়ামে তাশরিক আছে না নাই? এখনো আমাদের মাঝে আছে না নাই? এই কুরবানিতে পড়তে হয় কি হয় না? এই ফরজ নামাজের পরে আমরা এই তাসবিহ প্রতি ফরজের পরে পড়তে হয় কি হয় না? পুরুষ পড়বে জোরে জোরে, মহিলা পড়বে আস্তে আস্তে। এটা পড়া হলো ওয়াজিব রে বাজান। রাস্তার মধ্যে যাওয়ার সময় এটা পড়বেন, ঈদগার ময়দানে পড়বেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এটা তাসবিহটা পড়বেন ইনশাআল্লাহ। বন্ধুগণ, এবার ইব্রাহিম আলাইহিস সালাম যখন হযরত জিবরাইল আলাইহিস সালাম যখন দুম্বা লইয়া আইতাছে, আর তাসবিহ তিনজনের মধ্যে যখন একটা জিকিরের ঢেউ উঠে গেছে, ওই মুহূর্তে আমার আল্লাহ ডাক দিয়া কয়, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين আল্লাহ বলে, ও ইব্রাহিম, قد صدقت الرؤيا, তোমার স্বপ্ন সত্যই